চাঁদাবাজির বিজয়, এটা কিন্তু কবিবাজির বিজয়, এই বিজয় আমাদের ছোট্ট মা বোনদের বিজয়। এই বিজয়কে যারা নস্যাৎ করতে চাইবে, এই বিজয়কে যারা অবজ্ঞা করতে চাইবে, জামাত ইসলামী তাদের কখনোই ক্ষমা করতে পারে না। এই যে মধ্যে জামাত ইসলামী দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছে, জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা দুর্নীতি মুক্ত সংগ্রাম চাই, চাঁদাবাজ মুক্ত সংগ্রাম চাই, সন্ত্রাস মুক্ত সংগ্রাম চাই। এই মধ্যে লক্ষ্য হয়েছে আমাদের কাজটি ইউনিয়নে ব্যক্তি স্পটে ব্যক্তি জায়গায় একজন সেই লোক যারা পরিমাণের ভর্তি ছিল তাদেরকে সহজ করার চেষ্টা করছে। আমরা ব্যক্তিগঞ্জে বলতে চাই, জামাত ইসলামী এমন দল নয় এককালে ভাবর মিললে আরেককালে দিয়ে দেবে, এমন দল জামাত ইসলামী নয়। জামাত ইসলামী ফাঁকির কাজকে মঞ্চে ধরতে জানে, জামাত ইসলামী শত শত কেস নিয়ে তারা তুলতে জানে, জামাত ইসলামী পিছপা হয় না। ভাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে, কাশিমারি বেশিকে শান্ত থাকার জন্য অনুরোধ করব। একটি দল আরো একটি কথা বলছে, সরকার গঠন করবে না যেটা কেন্দ্রে, তোমরা দিকে কি করবা? আমি ওদের বলতে চাই, সংসদীয় গণতন্ত্রের কনস্টিটিউশন পড়ে দেখা দরকার। যাদের কনস্টিটিউশনের জ্ঞান নাই তারা এই কথা বলে। যারা গভর্নমেন্ট ফর্ম করে তাদেরই একটি শক্তিশালী বিরোধী দল থাকে। যদি বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে, জামাত ইসলামী ৮০ থেকে ৯০ সিটে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। যদি সংসদে কোন সন্ত্রাস আইন নিয়ম পাস করতে হয়, বিরোধী দল কঠোরভাবে মোকাবেলা করে তার প্রতিরোধ করবে। তাদের কোনো ক্ষমতা নাই, বিরোধী দলকে উপেক্ষা করে কোন আইন পাস করার ক্ষমতা হবে না। যদি বিরোধী দলের পরামর্শকে উপেক্ষা করে কোন ক্ষমতা আইন পাস করে, সে হবে স্বেচ্ছাচারী হাতিরা, সন্ত্রাসী হাতিরা। আর ওই স্বেচ্ছাচারীকে যেভাবে এখান থেকে সরানো হয়েছে, ওরকম যদি কেউ করে তাদেরকে সেভাবে আন্দোলন করে সরানো হবে। আপনাকে আহ্বান করবো, আপনার শান্ত থাকবে, আপনার ছোটখাটো ব্যাপারে আমরা উত্তেজিত হব না, আমরা কোন রকম অন্যায় কার্যক্রম করবো না। যদি কেউ কিছু করতে চায়, আমরা আইনের মোকাবেলা করে আমরা মোকাবেলা করবেন ইনশাআল্লাহ।